দর্শক, ঘূর্ণিঝড় রিমালের কারণে রাজধানীর বিভিন্ন জায়গায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে সাধারণ মানুষ। সে খবর জানাতে ধানমন্ডি থেকে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী মুজাহিদুল ইসলাম। মুজাহিদ, আপনি জানাবেন যে ধানমন্ডিতে আপনি ঠিক কোন জায়গাটায় আছেন? বিশেষ করে আমরা জানি যে ধানমন্ডি ২৭ এবং মানিক মিয়া এভিনিউর একটি স্থানে কিন্তু বৃষ্টি হলেই অনেক জলাবদ্ধতার সৃষ্টি হয় এবং সাধারণ মানুষ খুবই ভোগান্তিতে পড়েন। আপনি কি পরিস্থিতি দেখছেন এবং ঠিক কোনখানে আপনি আছেন, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ ফাইজা। আমি এই মুহূর্তে আছি আসলে ধানমন্ডির যে জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি, এই গলিটা আপনি যেমনটা জানাচ্ছিলেন যে ধানমন্ডির কিছু এলাকা আছে যেখানে আসলে বৃষ্টি হলেই জলবদ্ধতা দেখা দেয়। এইটি কিন্তু তেমনই একটি গলি এবং এই গলিতে কিন্তু এখনো পর্যন্ত প্রায় ১ হাঁটু পানি এবং আমরা দেখতে পেয়েছিলাম যে আসলে এখানে যারা আছেন, স্থানীয় বাসিন্দা আছেন, তারাও কিন্তু এখান থেকে গাড়ি নিয়ে বা রিক্সা নিয়েও কিন্তু যেতে পারছেন না। এখানে কিন্তু রিক্সা ভাড়াটাও বেড়ে গিয়েছে এবং এই মুহূর্তে আমি একজন স্থানীয় মানুষের সাথে কথা বলতে চাই, যিনি আসলে আসছিলেন কিন্তু আসলে সিএনজি যেতে না পারার জন্য তাকে এখানে নামিয়ে দিয়েছে। আমরা একটু কথা বলতে চাই, আসলে কি সমস্যার সম্মুখীন হচ্ছেন? আসলে আমার বাসাটা এমন জায়গায়, একদম নাইম রোডের শেষ মাথায়। এইখানে প্রত্যেক বছরই বৃষ্টি হলে এরকম পানি হয়, বৃষ্টি হলে হাঁটু পানি হয়, রিক্সা তো যেতেই চায় না। ইভেন আমি সিএনজিতে আসছিলাম, সিএনজিওয়ালা আমাকে এই মাথায় নামিয়ে দিয়ে গেছে। এখান থেকে আমার বাসা আরো খানিকটা দূর, মানে 2টা গলি পার হয়ে যেতে হবে। রিক্সা পাচ্ছেন কি? না, রিক্সা তো পাওয়া যাচ্ছে না, পাওয়া গেলেও সেটা ভাড়া বেশি। আপনি যে ফাইজা যেমনটা শুনছিলেন কিন্তু যে এখানে আসলে ঘূর্ণিঝড় আর রিমেলের পরবর্তী যে নিম্নচাপ, আসলে এই বৃষ্টির জন্য কিন্তু আসলে বেশ জলবদ্ধতার সৃষ্টি হয়েছে, যার কারণে কিন্তু এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে এখানে জলবদ্ধতা কমেনি। সবকিছু মিলিয়ে ফাইজা আমার কাছে এই ছিল সর্বশেষ।